আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিডি এডিশন অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। রমজানের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে আজকে আলোচনা করবেন অধ্যাপক মাওলানা আ.ন.মা আব্দুল কুদ্দুস সাহেব, খতিব, তালিমুল মিল্লাত রহমাতিয়া কামিল মাদ্রাসা মসজিদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহর অশেষ মেহেরবানি যে আমরা দীর্ঘ 11টি মাস অপেক্ষা করে একটি বরকতময় মাসের পদার্পণ করেছি, যে মাসটির অপেক্ষায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 11টি মাস দিন গুনে গুনে হিসাব করতেন যে কবে রমজানুল মুবারকের মাস আসবে। আরবি বৎসরের নবম মাস এই রমজানুল মুবারকের মাস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের জন্যে দীর্ঘ প্রতীক্ষা করেছেন। আমরা যদি দেখি, এই রমজান মাসের নামই আল্লাহ রাব্বুল ইজ্জত রমজান করেছেন, শাহরু রমাদান। এখানেই বুঝতে পারি এই মাসের নামকরণটাই আল্লাহ করেছেন। রমজান অর্থটা কি আমাদের কাছে আগে এইটাই স্পষ্ট হওয়া দরকার। তাফসীরে বাইযাবির মধ্যে উল্লেখ করেছেন যে রমজান শব্দটি রমজ থেকে উৎপন্ন, আর রমজের অর্থ হলো জ্বালানো, পোড়ানো, ভস্ম করে দেওয়া। তো রমজান মাসে আমরা কি জ্বালাই, কি পোড়াই, কি ভস্ম করি? মুফাসসিরিনরা বলেন যে আসলে মানুষের মধ্যে যে প্রবৃত্তি আছে, কুপ্রবৃত্তি, এই কুপ্রবৃত্তির মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য, এইটি 6টি রিপু। এই 6টি রিপুর কুমন্ত্রণা থেকে আমাদেরকে এই 6টি রিপুর প্রবণতা থেকে জ্বালিয়ে পুড়িয়ে এদেরকে ভস্ম করে দেওয়া দরকার। তাদের লাভ কি? লাভ হচ্ছে আমাদের মধ্যে যে নফসানিয়াত, নফসে আম্মারাকে তাড়িয়ে নফসে লাওয়ামাকে তাড়িয়ে নফসে মুতমাইন্না যাতে আমরা হাসিল করতে পারি। এই জন্যে এই রমজান মাসের নামকরণ করা হয়েছে রমজ। অপরদিকে যদি আমরা চিন্তা করি তাহলে এটাই হয় যে আমরা জ্বালিয়ে পুড়িয়ে দেখি। আমরা বিগত বৎসরের মধ্যে 11 মাসের মধ্যে যে সমস্ত গুনাহের কাজ করি, যে সমস্ত পাপের কাজ করি, যে সমস্ত অন্যায় করি, মানুষের উপরে জুলুম করি, যে মানুষের মারামারি, কাটাকাটি, হানাহানি, এ ধরনের যে পাপ পঙ্কিলতা, এই পাপ পঙ্কিলতাটাকেও এই রমজান মাসে এর থেকে আমরা জ্বালিয়ে পুড়িয়ে আমার চরিত্রকে বিশুদ্ধ করে নেই, পরিপূর্ণভাবে যাতে আমি খাঁটি আল্লাহর গোলাম থাকতে পারি, খাঁটি আল্লাহর বান্দা থাকতে পারি। এই রমজান মাসটা একটি প্রশিক্ষণের মাস। গোটা বৎসরের মধ্যে এই মাসটি মুমিনদের জন্যে একটি বিশেষ প্রশিক্ষণ হিসাবে আল্লাহ রাব্বুল ইজ্জত একটি কাজ দিয়েছেন। সে কাজটি কোরআনে হাকিমের মধ্যে বলেছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই সওমের প্রশিক্ষণ কি, এটা পরবর্তীতে আমি আলোচনায় আনব। এখন আমরা যে জিনিসটি বলতে চাই
যে আসলে রমজান মাসের নিজস্ব কিছু মহত্ব আছে, গুরুত্ব আছে, যেটা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বর্ণনা করেছেন, যা হাদিসের মধ্যে এসেছে। এই যে রমজান মাসের একটা বিশেষ গুরুত্ব বহন করে। যেমন রসুল বলেছেন যে রমজান মাস আসলে জান্নাতের দরজা খুলে রাখা হয়, সুম্মা লা ইউগলাক, আর এই রমজান মাস না যাওয়া পর্যন্ত বন্ধ করা হয় না। ঠিক তেমনি আল্লাহ রসুল বলেছেন জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে রাখা হয়, আর রমজান মাস শেষ না হওয়া পর্যন্ত লা ইফতাহ, খোলা হয় না। এই জন্যে এই রমজান মাসে জান্নাতের দরজা খুলে রাখা হয়, জাহান্নামের দরজা বন্ধ রাখা হয়। এটা কাদের জন্যে? এটা গোটা উম্মতের জন্যে, গোটা দুনিয়ার মানুষের জন্যে। দ্বিতীয়ভাবে বলেছেন যে এই দিন শয়তানকে শিকলবন্দি করে রাখা হয়। এখন আমরা বলতে পারি যে শয়তান যদি শিকলবদ্ধ থাকে তাহলে মানুষ তো আর কোনো খারাপ কাজ করবে না, করতে পারে না। কিন্তু মুহাদ্দিসিনরা এর ব্যাখ্যা করেছেন যে আসলে শয়তানকে বন্দি করে রাখার মূল কথা হচ্ছে বড় শয়তানকে বন্দি করে রাখা হয়। আর শয়তানের কিন্তু চেলাবেলা, শয়তানের অনুসারী অনেক শয়তান আছে, এই শয়তানদেরকে বন্দি করে রাখা হয় না। দ্বিতীয় ব্যাখ্যা করা যায় এটা যে আসলে এই 11টি মাস শয়তানের প্ররোচনায় আমরা যে খারাপ কাজে উদ্বুদ্ধ হই, এই 11 শয়তান বাঁধা থাকলেও যে আমার চরিত্রের মধ্যে যে শয়তানি কাজকর্ম প্রবিষ্ট হয়েছে, এই কারণেই আমরা এই খারাপ কাজগুলো আমরা করতে থাকি। আর প্রকৃতপক্ষে শয়তান যাকে বলা হয়, এ শয়তান দুই শ্রেণীর। এক শ্রেণীর শয়তান মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাহ বলেছেন, আমরা সূরা নাসের মধ্যে সবসময় তেলাওয়াত করি, পড়ি, এই যে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। যে ইবলিস শয়তানকে বেঁধে রাখা হয়, কিন্তু মানুষ শয়তানকে বেঁধে রাখা হয় না। যার কারণে এই মত পাপ, পঙ্কিলতা, খারাপ কাজ, এগুলো কিন্তু পৃথিবীতে জিন শয়তান এসে সশরীরে এসে এগুলো প্রবর্তন করেনি, এ প্রবর্তন করেছে মানুষ শয়তানেরা। সুদ প্রথা সারা পৃথিবীতে চালু করেছে, এটা আল্লাহর নির্দেশের বিপরীত, কিন্তু ইবলিস শয়তান এসে করেনি। এটা মানুষের দ্বারা আল্লাহ এই শয়তান প্ররোচনা দিয়ে মানুষের দ্বারা এই পাপের কাজ প্রবর্তন করেছে। আমরা যদি দেখি এই যে সিনেমা হল, গানের আসর, জুয়ার আসর, তারপরে মদের আসর, এ সবগুলোই কিন্তু ইবলিস শয়তান এসে নিজ হাতে করে না, এই মানুষের দ্বারা এই কাজগুলো তৈরি হয়। এই জন্যে আল্লাহ রসুল বলেছেন যে 10 শ্রেণীর মানুষ মদ উৎপন্নকারী, এগুলো সব শয়তানের প্ররোচনায় পড়ে এবং তারা সব গুনাহগার হয়।